একটা জিনিস তোমাদের দেখাই, দেখো। তো মিষ্টিটা খাবে তো? অবশ্যই। তো হ্যালো গাইস, আমি প্রীত। আমার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ মঙ্গলবার, চান টান করে নিয়েছি সকাল সকাল উঠে। এবার পুজো করব। আমি মঙ্গলবার যে হনুমানজির পুজো করি। তো কি করি সারাদিন তোমরা আমাদের ব্লগে থাকো, সব কিছুই দেখতে পাবে। সো চলো। পুজো করতে আমি বসে পড়েছি। হনুমানজির জন্য মিষ্টি এনেছি, লাড্ডু আছে, কলা আছে, ঝুনো টুনো সব ছাড়িয়ে নিয়েছি। এটা আমার হনুমানজি। আমি পুজো করি প্রতি মঙ্গলবার, শনিবার। হ্যালো গাইস, বিকাল হয়ে গিয়েছে। ঘুমিয়ে গেছিলাম, চান টান করে পুজো টুজো দিয়ে ঘুমিয়ে গেছিলাম। বাড়িতে কেউ নেই, তো বাড়িতে তালাটা মারি, তালা মেরে দিয়েছি। এবার যাবো, একটুখানি কাজ আছে, কাজটা করে নেবো। একটা ভাইপোর বাড়ি আগে যেদিন তোমাদের বলেছিলাম না, ওদের বাড়ি হচ্ছে, তো ওদের বাড়িটা দেখাবো। চলো কীরকম কী হচ্ছে না হচ্ছে। আমাকে একটু বৌদি ডেকে হচ্ছে, ওখানে যাবো, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তারপর যাবো মন্দির, যাবো যে মঙ্গলবার তো হনুমানজির মন্দির যাবো বিকালবেলায়। তো চলো, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। কটা বাজবে এখন? পাঁচটা ছটা বাজবে হয়তো। একে প্রতিদিন দেখতে পাচ্ছ, সে আছে প্রতিদিন বিস্কুট খায় আমার কাছ থেকে। ডাকি যেখানে চলে আসে, আছে আর একজন আছে, ও এখন নেই এখানে, থাকলে তোমাদের দেখাতাম। তো চলে এসেছি, এইটা যেটা নতুন বাড়ি হচ্ছে বলেছিলাম আমার বৌদিদের, তো ওখানে এসেছি বিকেলবেলায়। সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ও এখন নেই, ছাদে আছে। দেখো গ্রিল টিল লাগানো হয়েছে। এটাই আমার ভাইপোদের বাড়ি। এর কদিন লাগবে রেডি হতে? তো এসো, বাড়িটা ভেতরে ঢুকে দেখায়। আয় ভেতরে আয়। মেঝে করেছে তো, আজকে তো পুরোটা দেখানো সম্ভব হবে না মনে হচ্ছে তোমাদেরকে, তো পরের দিন দেখাবো বাড়িটা। তোর মা বাবা কই? সব উপরে আছে, বলছে চলো যাই। आज से तेरी हर गलियां मेरी हो गई। আমি কিন্তু ঠিকঠাক গান পাই না, হ্যাঁ, উল্টো পাল্টা গান যা মনে আসে তাই করি। গান করলে না ফ্রেশ থাকে মনটা, ওই জন্য গান করি। তো বসে আছি এখন বাইরে, একটু হাওয়াও নেই, পুরো গুমোট ধরে আছে, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। তো এসেছিলাম বৌদির বাড়ি, যে বললাম তোমাদেরকে আগেই। তো বৌদির কাছ থেকে আমি জিজ্ঞাসা করি যে কবে মিষ্টি খাওয়াবে আর কবে নতুন ঘরে যাবে, ঠিক আছে? আর কদিন বাকি আছে না আছে। তো আর কদিন বাকি আছে ঘরেতে? আর 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে এখনো। তো মিষ্টিটা খাবে তো? অবশ্যই। আর যদি মিষ্টি না খাওয়াও? মিষ্টি দেবো। ঘর ঘর কটা হলো? 3টে দেবো। 3টে রুম হয়েছে। ইয়ে, একতলা করলো না দুতলা এখন? 7তলা। একতলা করলো নাকি? হ্যাঁ। তো অডিয়েন্সদের ঘরটা কবে দেখাবে? ঘুরে আজকে তো দেখাতে পারলাম না, নিচে ঢালাই হয়েছে বলে দেখাতে পারলাম না। তো একদিন, হ্যাঁ, পুরোটা পুরোটা দেখাবে। তোমরা একটু অপেক্ষা করো, পুরো ঘরটা কি হবে না ডেকোরেশন সমেত সব তোমার আমি ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো। তো চলে এসেছি মন্দিরে, এটা আমাদের রক্ষা মায়ের মন্দির। এখন সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী মন্দির, ওই যে বজরংবলী। আর এটা আমাদের শিব মন্দির, ঠিক আছে? শিব মন্দির দেখো। তো সবাই মন্দিরে আসো, দেখবে মনটা পুরো ফ্রি লাগবে। সব কিছুর ঊর্ধ্বে ভগবান, তো ভগবানের কাছে একবার হলেও আসবে টাইম পেলে। আমি শুধু মঙ্গলবারটাই আসি, তাছাড়া টাইম হয়ে ওঠে না। তো তুই মোহাম্মদের জ্বালিয়ে নিয়ে ঠাকুর কাছে দেখিয়ে নে। ধূপ করে দেখে নিয়েছি আমাদের হনুমানজির কাছে। হনুমানজির পুজো হয়েছে সকালবেলায়। এটা আমাদের রক্ষাকালী মন্দির। এদিকে যাচ্ছে ঘাটের রাস্তা এটা, আর এদিকে যাচ্ছে
মরাঘাট আছে, তো মরাঘাটের রাস্তা এদিকটা, আর এদিকে আমাদের বাড়িটা। জয় বজরং বলি। এবার আমরা একটু যাবো চা খেতে, তো চাটা খাওয়ার পরে আমার ভাইপো চলে যাবে, আর দুদিন পর বাড়ি চলে যাবে, তার জন্য ওকে নিয়ে যাবো চা খেতে। তোমার সঙ্গে দেখা হচ্ছে। ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টগুলো আমাকে ব্লগ করতে আরো উৎসাহিত করে। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো ঠাকুরের প্রসাদ খায় বলে দেখো কুকুরটা বসে আছে, ঠিক আছে, দেখো ও প্রসাদ দিয়েছে, প্রসাদ দিয়েছে, দেখো ও খাচ্ছে, ঠিক আছে। আয় আয় কালু, আমরা একটু বিস্কুট কিনে দেবো কালুকে। বিস্কুট নিয়ে তো যেত দোকান থেকে। আর ওইদিকে দেখছো ওটা আমাদের ভোগ ঘর, এই মায়ের যে ভোগ রান্না করা হয় তো ওখানেই হয়, ওটা 2 বছর হলো হয়েছে, ওখানেই ভোগ করা হয়। কালু আয় আয়, ওই দেখো ডাকবার চলে আসে, দেখবে, আয়। তো ফোনটা ধর, তুই ফোনটা ধর, তুই খাবি নাকি? খোল প্যাকেটটা, খোল। তো ভাইকে তো তোমরা চেনো, আগের দিন দেখেছিলে ব্লগের মধ্যে দেখেছিলাম। কালকে দিকে গা হাতে ব্যথা করেনি তো ভাই ক্যাটারিং করে? পায়ে লাগছে না, আমারও ঘাড়ে ব্যথা করছে কালকে ক্যাটারিং করার পর। নতুন ফোন কিনেছিল, সবাইকে দেখে দিয়ে নাকি? কবে দেখছি নতুন কবে বলি রাখো। বিস্কুট দিলি? ধর আমাকে ফোনটা ধর, আমি দুটো দিই, ধর। ও খেতে পারবে না, একা একে দিয়ে দাও, ও পারবে না তো নিতে, এই মেমোরিতে সাপোর্ট করে অতটা, এই খিদেটা পেয়ে যাবে না, ও খিদে পাই না রে মা। এটা আমাদের ভোগ ঘর পুরোটা দেখো হয়েছে, এখানেই যাবতীয় ভোগ টোগ করা হয়, যাদের পালা থাকে তারা দেয়, এখানে রান্না করে ভগবানকে নিবেদন করে। একজন একটা কাকুর পালি ছিল, তো আজকে সেই শীতল ভোগ দেয় রাত্রেবেলা, দিল প্রসাদটা খেলাম। প্রসাদটা খাওয়ার পরে এখন বাড়ি যাব, বাড়ির দিকে যাব, চাটা যদি খেতে যাবো, বাড়ি দিয়ে যাবো। ব্লগটা আজকে এখানেই শেষ করব, আর বাড়াতে পারবো না জানি না, তাই তো। আর কালকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কালকে একটা বিশেষ দিন আছে আমার জীবনে, তো সেটা পুরোটা কি কি হবে না হবে কালকে তোমরা জানতে পারবে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিছু বলছি না, তো কালকের ব্লগটা দেখবে, আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, ঠিক আছে? তো টাটা।